সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাম শুনেই বেশিরভাগ স্টুডেন্ট কাবু। জাস্ট 10 মিনিটস ধৈর্যশীলতার সাথে ভিডিওটা কন্টিনিউ করো আর ফিডব্যাকটা 10 মিনিট পরে ফিল ইউরসেলফ। প্রথমে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো জেনে নিব। সিম্পল সেন্টেন্স, একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ট্রান্সলেটিং ভার্ব, আর বাড়তি কোনো অংশ সেন্টেন্সে যদি অ্যাড করতে হয় প্রিপোজিশনের হেল্প নিয়ে অ্যাড করতে হবে। যেমন ইউ ক্যান সাকসিড বাই ওয়ার্কিং হার্ড। এখানে ইউ একটি মাত্র সাবজেক্ট, ক্যান একটি মাত্র ট্রান্সলেটিং ভার্ব, ওয়ার্কিং হার্ড বাড়তি অংশ যেটা প্রিপোজিশন বাই দিয়ে এই সেন্টেন্সে অ্যাড করা হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স, একাধিক সাবজেক্ট থাকবে, একাধিক ট্রান্সলেটিং ভার্ব, একাধিক সাবজেক্ট একাধিক ট্রান্সলেটিং ভার্ব। ইট মিনস একাধিক ক্লজ। একাধিক ক্লজকে যুক্ত করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করতে হবে। যেমন ইউ ক্যান সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড। এখানে ইউ দুইটা সাবজেক্ট, ক্যান ওয়ার্ক দুইটা ট্রান্সলেটিং ভার্ব, আর দুইটা সাবজেক্ট এবং দুইটা ট্রান্সলেটিং ভার্ব। ইট মিনস দুইটা ক্লজকে যুক্ত করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ ইউজ করা হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্স, একাধিক সাবজেক্ট, কোনো ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ্ব থাকতে পারে, একাধিক ট্রান্সলেটিং ভার্ব, একাধিক সাবজেক্ট একাধিক ট্রান্সলেটিং ভার্ব। ইট মিনস একাধিক ক্লজ, আর একাধিক ক্লজকে যুক্ত করার জন্য কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করতে হবে। যেমন ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড। এখানে প্রথম ক্লজে ইউটাকে উজ্জ্ব রাখা হয়েছে আর পরের ক্লজে ইউটাকে ভিজিবল রাখা হয়েছে। ইট মিনস এখানে দুইটা সাবজেক্ট, আর ওয়ার্ক ক্যান দুইটা ট্রান্সলেটিং ভার্ব। সো এখানে দুইটা ক্লজ আর দুইটা ক্লজকে যুক্ত করার জন্য কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড ইউজ করা হয়েছে। যখন আমরা একটা সেন্টেন্সকে সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ডে লিখব তখন আমাদেরকে দেখে নিতে হবে প্রত্যেকটা বৈশিষ্ট্য ম্যাচ করে কিনা। যদি কখনো কোনো একটা বৈশিষ্ট্য মিসিং হয় ওই ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে ওই সেন্টেন্সটা রং হয়েছে। আর সিম্পল সেন্টেন্স কোন অবস্থায় থাকলে বা একটা সিম্পল সেন্টেন্সে কোন প্রিপোজিশন থাকলে কমপ্লেক্সে আমাদেরকে কোন কনজাংশন আনতে হবে বা কম্পাউন্ডে আমাদেরকে কোন কনজাংশন ইউজ করতে হবে, সব মিলিয়ে আমি স্ক্রিনে একটা টেবিল দেখাচ্ছি, একটু কষ্ট করে নোট করে নিতে পারো। এখন আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি ওইগুলো মাথায় রেখে আর এই স্ক্রিনে দেখানো টেবিলটাকে কাজে লাগিয়ে কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিক্যালি ট্রাই করব। আমরা হোয়াইট বোর্ডে যে সিম্পল সেন্টেন্সটি দেখতে পাচ্ছি ওখানে ইউ একটি মাত্র সাবজেক্ট, ক্যান একটি মাত্র ট্রান্সলেটিং ভার্ব, ওয়ার্কিং হার্ড বাড়তি অংশ যেটা প্রিপোজিশন বাই দিয়ে এই সেন্টেন্সের সাথে অ্যাড করা হয়েছে। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে চাই প্রথমে আমরা প্রথম ক্লজটাতে যেহেতু একটা সাবজেক্ট এবং একটা ট্রান্সলেটিং ভার্ব অলরেডি আছে ওই ক্লজটাকে যেরকম আছে ওরকম লিখে নিব। এখন আমরা স্ক্রিনে দেখানো টেবিল থেকে রেফারেন্স নিয়ে বাইকে সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ দিয়ে রিপ্লেস করে নিব। এই সেন্টেন্সটিতে কমপ্লেক্স সেন্টেন্সের সবগুলো বৈশিষ্ট্য ম্যাচ করার জন্য আমাদেরকে আরেকটা সাবজেক্ট এবং একটা ট্রান্সলেটিং ভার্ব আনতে হবে। আর সাবজেক্ট বসানোর জন্য আমাদের সবসময় দেখতে হয় প্রিপোজিশনের পরে যে ক্রিয়াটা আছে ওটা কার মাধ্যমে সম্পাদিত হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিপোজিশনের পরে যে ক্রিয়াটা আছে ওটা ইউর মাধ্যমে সম্পাদিত হচ্ছে। সো এখানে আমরা সাবজেক্ট হিসেবে ইউ বসাতে পারি। এখন আরেকটা ট্রান্সলেটিং ভার্ব প্রয়োজন। অলরেডি এখানে প্রিপোজিশনের পরে একটা ভার্ব আছে, বাট ওই ভার্বটা আইএনজি ফর্মে আছে। এখন আমরা তো আইএনজি ফর্মে বসাতে পারি না, ওটা কোন ফর্মে বসবে ওটা সব সময় ডিপেন্ড করবে পাশে যে ক্লজটা আছে ওই ক্লজটার উপর। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের প্রথম ক্লজের প্রথম ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে,
সো এখানে আমাদেরকে টেন্স লিডিং ভার্বকে প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। ফাইনালি কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে ইউ ক্যান সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ডে ট্রান্সফর্ম করতে চাই, ওই ক্ষেত্রে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো মাথায় আনতে হবে। আমরা দেখেছিলাম কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে সবগুলো বৈশিষ্ট্য অলমোস্ট সেম ছিল। ডিফারেন্সটা ছিল জাস্ট কনজাংশনের ক্ষেত্রে। কমপ্লেক্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কম্পাউন্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমরা জাস্ট আমাদের স্ক্রিনে দেখানো টেবল থেকে রেফারেন্স নিয়ে কোঅর্ডিনেটিং কনজাংশনটা বসিয়ে দিতে পারলেই এই সেন্টেন্সটি কম্পাউন্ডে ট্রান্সফর্ম হয়ে যাবে। তবে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সব সময় কাজের সিকোয়েন্স ঠিক রাখতে হয়। যে কাজটা আগে হয় ওই কাজের সাথে রিলেটেড ক্লজটাকে আগে বসাতে হয়, আর যে কাজটা পরে হয় ওই কাজের সাথে রিলেটেড ক্লজটাকে পরে বসাতে হয়। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে ইউ ওয়ার্ক হার্ড ওই ক্লজটা আগে বসবে, ইউ ক্যান সাকসিড ওই ক্লজটা পরে চলে আসবে। আর টেবল থেকে রেফারেন্স নিয়ে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফকে অ্যান্ড দিয়ে রিপ্লেস করে নিব। টু বি স্মার্ট, আমরা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম ক্লজে থাকা ইউটাকে উচ্চ রাখব। তাহলে এখানে ফাইনালি কম্পাউন্ড সেন্টেন্সটি হচ্ছে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড। এখন আমরা প্রিপোজিশন ডেসপাইট যুক্ত একটা সেন্টেন্স ট্রাই করব। হোয়াইট বোর্ডে লেখা সিম্পল সেন্টেন্সটিতে শি একটি মাত্র সাবজেক্ট, ফেলড একটি মাত্র ট্রান্সলেটিং ভার্ব, স্টার্টিং ওয়েল বাড়তি অংশ যেটা প্রিপোজিশন ডেসপাইট দিয়ে এই সেন্টেন্সের সাথে অ্যাড করা হয়েছে। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে চাই, প্রথম ক্লজটা যেরকম আছে ওরকম লিখে নিব, যেহেতু ওই ক্লজটিতে একটি সাবজেক্ট এবং একটি ট্রান্সলেটিং ভার্ব অলরেডি আছে। এখন স্ক্রিনে দেখানো টেবল থেকে রেফারেন্স নিয়ে আমরা ডেসপাইটকে দো বা অল দো দিয়ে রিপ্লেস করে নেব। কমপ্লেক্স সেন্টেন্সের সবগুলো বৈশিষ্ট্য ম্যাচ করার জন্য আমাদের আরেকটা সাবজেক্ট এবং একটা ট্রান্সলেটিং ভার্ব প্রয়োজন। সাবজেক্টের জন্য আমরা দেখে নিব প্রিপোজিশনের পরে যে ক্রিয়াটা আছে ওটা কার মাধ্যমে সম্পাদিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ওই কাজটি মূলত শির মাধ্যমে সম্পাদিত হচ্ছে, সো এখানে সাবজেক্ট হিসেবে আমরা শি বসাবো। এখন আমরা ট্রান্সলেটিং ভার্ব বসাবো, আর এখানে প্রিপোজিশনের পরে অলরেডি একটা ভার্ব আছে। এখন ওই ভার্বটি কোন ফর্মে বসবে ওটা ডিপেন্ড করবে একই সেন্টেন্সের অন্য ক্লজের উপর। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের প্রথম ক্লজের প্রথম ভার্বটি পাস্ট ফর্মে আছে, সো এখানে ট্রান্সলেটিং ভার্ব পাস্ট ফর্মে বসবে। ফাইনালি কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে শি ফেলড দো শি স্টাডিড ওয়েল। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ডে ট্রান্সফর্ম করতে চাই, ওই ক্ষেত্রে আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো রিকল করতে হবে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো অলমোস্ট সেম। ডিফারেন্সটা কনজাংশনের ক্ষেত্রে, কমপ্লেক্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কম্পাউন্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর একটা বিষয় হচ্ছে যখন আমরা একটা সেন্টেন্সকে কম্পাউন্ডে লিখব তখন আমাদেরকে ক্রিয়ার সিকোয়েন্স ঠিক রাখতে হয়। ইট মিনস যে কাজটা আগে হয় ওই কাজের সাথে রিলেটেড ক্লজটাকে আগে বসাতে হয়, আর যে কাজটা পরে হয় ওই কাজের সাথে রিলেটেড ক্লজটাকে পরে বসাতে হয়। এখন এই সেন্টেন্সের ক্ষেত্রে শি স্টাডিড ওয়েল ওই ক্লজটা আগে চলে আসবে, শি ফেলড ওই ক্লজটা পরে চলে আসবে, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন দোকে বার দিয়ে রিপ্লেস করে নিতে হবে। টু বি স্মার্ট, সেকেন্ড ক্লজে থাকা শিকে চাইলে আমরা উচ্চ রাখতে পারি। ফাইনালি কম্পাউন্ড সেন্টেন্সটি হচ্ছে শি স্টাডিড ওয়েল বাট ফেলড। এখন আমরা প্রিপোজিশন বিকজ অফ যুক্ত একটা সেন্টেন্স ট্রাই করব।
হোয়াইট বোর্ডে দেখানো সিম্পল সেন্টেন্সটিতে দেই একটি মাত্র সাবজেক্ট, মিসড একটি মাত্র ট্রান্সলেটিং ভার্ব। বিং লেট বাড়তি অংশ যেটা প্রিপোজিশন বিকজ অফ দিয়ে এই সেন্টেন্সে অ্যাড করা হয়েছে। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে চাই, সিম্পল সেন্টেন্সে থাকা প্রিপোজিশনের আগ পর্যন্ত যে অংশটি আছে ওটা আমরা যেরকম আছে ওরকম লিখে নিব, কারণ ওই অংশের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ট্রান্সলেটিং ভার্ব অলরেডি আছে। এখন স্ক্রিনে দেখানো টেবল থেকে রেফারেন্স নিয়ে বিকজ অফ কে আমরা অ্যাজ, সিন্স বা বিকজ দিয়ে রিপ্লেস করে নিব। কমপ্লেক্স সেন্টেন্সের সবগুলো বৈশিষ্ট্য ম্যাচ করার জন্য আমাদের আর একটা সাবজেক্ট এবং একটা ট্রান্সলেটিং ভার্ব প্রয়োজন। সাবজেক্ট বসানোর জন্য আমরা দেখে নিব প্রিপোজিশনের পরে যেই ক্রিয়াটা আছে ওটা কার মাধ্যমে সম্পাদিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওটা মূলত দেয়ের মাধ্যমে সম্পাদিত হচ্ছে, সো এখানে আমরা সাবজেক্ট দেই বসাতে পারি। এখন ট্রান্সলেটিং ভার্ব বসাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিপোজিশনের পরে অলরেডি একটা ভার্ব আছে, বাট কোন ফর্মে বসাবো? ওই ভার্বটা কোন ফর্মে বসবে ওটা মূলত একই সেন্টেন্সে থাকা অন্য ক্লসের উপর ডিপেন্ড করে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের প্রথম ক্লসের প্রথম ভার্বটা পাস্ট ফর্মে আছে, সো ট্রান্সলেটিং ভার্বকে পাস্ট ফর্মে বসাতে হবে। আর বিং এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার। সাবজেক্ট যেহেতু এখানে দে, ওয়ার বসবে। ফাইনালি কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে দে মিসড দ্য ট্রেন বিকজ দে ওয়ার লেট। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ডে ট্রান্সফর্ম করতে চাই, ওই ক্ষেত্রে আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো রিকল করতে হবে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো অলমোস্ট সেম, ডিফারেন্সটা কনজাংশনের ক্ষেত্রে। কমপ্লেক্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কম্পাউন্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন। আরেকটা বিষয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কাজের সিকোয়েন্স ঠিক রাখতে হয়। যেই কাজটা আগে হয় ওই কাজের সাথে রিলেটেড ক্লজটাকে আগে বসাতে হয়, আর যে কাজটা পরে হয় ওই কাজের সাথে রিলেটেড ক্লজটাকে পরে বসাতে হয়। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে দে ওয়ার লেট, এই ক্লজটা আগে চলে আসবে, দে মিসড দ্য ট্রেন ওই ক্লজটা পরে চলে আসবে। আর স্ক্রিনে দেখানো টেবল থেকে রেফারেন্স নিয়ে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বিকজকে কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড দিয়ে রিপ্লেস করে নিব। ফাইনালি কম্পাউন্ড সেন্টেন্সটি হচ্ছে দে ওয়ার লেট অ্যান্ড দে মিসড দ্য ট্রেন। এখানে সেকেন্ড ক্লসে থাকা দেইকে আমরা চাইলে উজ্জ্ব রাখতে পারি। এখন আমরা প্রিপোজিশন উইদাউট যুক্ত একটা সেন্টেন্স ট্রাই করব। স্ক্রিনে দেখানো সিম্পল সেন্টেন্সটিতে ইউ একটি মাত্র সাবজেক্ট, ক্যান একটি মাত্র ট্রান্সলেটিং ভার্ব, রানিং ফার্স্ট বাড়তি অংশ যেটা প্রিপোজিশন উইদাউট দিয়ে এই সেন্টেন্সে অ্যাড করা হয়েছে। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে চাই, ওই ক্ষেত্রে প্রথম অংশটা যেরকম আছে ওরকম লিখে নিব, যেহেতু ওই অংশের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ট্রান্সলেটিং ভার্ব অলরেডি আছে। এখন স্ক্রিনে দেখানো টেবল থেকে রেফারেন্স নিয়ে প্রিপোজিশন উইদাউট কে সাবঅর্ডিনেটিং কনজাংশন আনলেস দিয়ে রিপ্লেস করে নিব। কমপ্লেক্স সেন্টেন্সের সবগুলো বৈশিষ্ট্য ম্যাচ করার জন্য আমাদের আরেকটা সাবজেক্ট এবং একটা ট্রান্সলেটিং ভার্ব প্রয়োজন। সাবজেক্টের জন্য আমরা দেখে নিব প্রিপোজিশনের পরে যেই ক্রিয়াটা আছে ওটা কার মাধ্যমে সম্পাদিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ওই কাজটা মূলত ইউর মাধ্যমে সম্পাদিত হচ্ছে, সো এখানে সাবজেক্ট ইউ বসবে। এখন ট্রান্সলেটিং ভার্ব বসাবো। আর ট্রান্সলেটিং ভার্ব কোন ফর্মে বসে ওটা সবসময় ডিপেন্ড করে একই সেন্টেন্সের অন্য ক্লসের উপর। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের প্রথম ক্লসের প্রথম ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, সো এখানে ট্রান্সলেটিং ভার্ব প্রেজেন্ট ফর্মে বসবে। ফাইনালি কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে ইউ ক্যান নট ক্রস দ্য লাইন।
আনলেস ইউ রান ফাস্ট। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ডে ট্রান্সফর্ম করতে চাই, ওই ক্ষেত্রে আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো রিকল করতে হবে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো অলমোস্ট সেম, ডিফারেন্সটা কনজাংশনের ক্ষেত্রে। কমপ্লেক্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কম্পাউন্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর একটা বিষয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের সিকোয়েন্স ঠিক রাখতে হয়। ইট মিনস যে কাজটা আগে হয় ওই কাজের সাথে রিলেটেড ক্লজটাকে আগে বসাতে হয়, আর যে কাজটা পরে হয় ওই কাজের সাথে রিলেটেড ক্লজটাকে পরে বসাতে হয়। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে ইউ রান ফাস্ট, ওই ক্লজটা আগে চলে আসবে এবং প্রথম ক্লজটা পরে চলে যাবে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন আনলেসকে অর দিয়ে রিপ্লেস করে নিতে হবে। টু বি স্মার্ট, প্রথম ক্লজে থাকা ইউটাকে আমরা উচ্চ রাখতে পারি। তাহলে ফাইনালি কম্পাউন্ড সেন্টেন্সটি হচ্ছে রান ফাস্ট অর ইউ ক্যান নট ক্রস দ্য লাইন। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর আজকের ক্লাসটা এইটুকুই। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশনে প্র্যাকটিস করার জন্য আমরা একটা লিঙ্ক দিয়ে থাকি। তো নিজেকে অনেক বেশি স্কিলড করে নেওয়ার জন্য আমি সাজেস্ট করব ওই লিঙ্ক থেকে বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কেউ কোনো রকমের ডিফিকাল্টিস ফেস করে, ওই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব কমেন্ট বক্সে আমাকে নক করার জন্য। ইনশাল্লাহ উইথিন ভেরি শর্ট টাইম ইউ উইল গেট দ্য রেসপন্স। আল্লাহ হাফেজ।